রাস্তায় ছুটে চলা একটি মোটরসাইকেল দেখতে যতটা সাধারণ, সেটি তৈরির প্রক্রিয়া কিন্তু মোটেও সহজ নয়। কাঁচামাল থেকে শুরু করে ইঞ্জিন সংযোজন, রং, ফিনিশিং, সবশেষে মান যাচাই। চলুন দেখে নেওয়া যাক কারখানা থেকে বাজার পর্যন্ত কিভাবে তৈরি হয় একটি মোটরসাইকেল। শুরুতেই প্রস্তুত করা হয় মোটরসাইকেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ: ইঞ্জিন, ফ্রেম, চাকা, ব্রেক, সাসপেনশন, গিয়ারবক্স, ব্যাটারি ও বৈদ্যুতিক সরঞ্জাম। প্রতিটি অংশ তৈরি বা সংগ্রহের পর করা হয় মান যাচাই। এরপর শুরু হয় অ্যাসেম্বলি বা সংযোজনের কাজ। প্রথমে তৈরি করা হয় মোটরসাইকেলের মূল কাঠামো। এরপর ধাপে ধাপে যুক্ত করা হয় ইঞ্জিন, গিয়ারবক্স, সাসপেনশন, চাকা ও ব্রেকিং সিস্টেম। একই সঙ্গে সংযোগ দেওয়া হয় ব্যাটারি, লাইট এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রাংশ। যান্ত্রিক সংযোজন শেষ হলে আসে বডি ও রঙের কাজ। বিভিন্ন প্যানেল ও কাভার যুক্ত করার পর নির্দিষ্ট রঙে করা হয় পেইন্টিং। এরপর ফিনিশিংয়ের মাধ্যমে দেওয়া হয় বাইকের কাঙ্ক্ষিত আকৃতি ও সৌন্দর্য। তবে বাজারে যাওয়ার আগে প্রতিটি মোটরসাইকেলকে পেরোতে হয় কঠোর মান যাচাইয়ের ধাপ। পরীক্ষা করা হয় ইঞ্জিন, ব্রেক, চাকা, স্টিয়ারিং, সাসপেনশন, লাইট ও বৈদ্যুতিক ব্যবস্থা। কোনো ত্রুটি ধরা পড়লে তা ঠিক করে আবারও করা হয় পরীক্ষা। সব পরীক্ষা সফলভাবে শেষ হলে মোটরসাইকেলগুলো যায় প্যাকেজিং ও পরিবহনের ধাপে। সেখান থেকে ডিলার ও শোরুম হয়ে পৌঁছে যায় ক্রেতার হাতে। কাঁচামাল থেকে যন্ত্রাংশ, যন্ত্রাংশ থেকে সংযোজন, এরপর রং, ফিনিশিং ও মান যাচাই। এভাবেই দীর্ঘ এক প্রক্রিয়ার পর কারখানা থেকে বাজারে আসে একটি নতুন মোটরসাইকেল। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।